কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহর এবং আল্লাহর রসুল যে মানুষ সম্পর্কে বর্ণনা দিয়েছেন, মানুষ সম্পর্কে বলেছেন, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ইতিপূর্বে মানুষ বিষয়ে আমি পূর্বেও 2টি পর্ব করেছি, আজকে 3য় পর্ব। আমরা মানুষ সৃষ্টি থেকে নিয়ে মানুষের শেষ অবধি পর্যন্ত কোরআনুল মাজিদে যাহা বলা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহুর মহাপবিত্র নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন করে আমি শুরু করলাম। দয়াল মুর্শিদ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়ুকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে সে মুখে বলল, মুখে ঈমান আনলো, তারা মুখে বলল আমরা আল্লাহতে ঈমান এনেছি, এর বদলতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ব্যতীত? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া মুখে আমরা যতবারই বলি আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা কলেমা যতবারই পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন যে পরীক্ষা ছাড়া কাউকেও ছাড়া হবে না। পরীক্ষা প্রতিটা আমানুকেই দিতে হবে। প্রতিটা আমানুই পরীক্ষার্থী, ইনসান নয়, প্রতিটা আমানু। এবং প্রতিটা মানুষকেই পরীক্ষা দিতে হবে। এইখানে যে পরীক্ষা নেবে সেটা স্পষ্ট কোরআনুল মাজিদে আল্লাহ বলেছেন। কিভাবে পরীক্ষা নেবে, কোন কোন উপায়ে নেবে, কি কি মাধ্যমে নেবে, সেগুলো আমরা তুলে ধরব আমাদের আলোচনার মধ্যে। রব্বুল আলামিন কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পূর্ণ যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পূর্ণ নিশ্চয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে বললেন কোরআনুল মাজিদের এই আয়াতে যে হে মানুষ, আমি তোমাদেরকে একজন নর এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্যে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ সে যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পূর্ণ, খোদা ভীরুতা অধিক যার মধ্যে আছে। তারপরে আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাদেরকে গঠন করেছেন। আল্লাহ যে আকৃতিতে আমাদেরকে চেয়েছেন, আল্লাহ সেই আকৃতিতেই আমাদেরকে গঠন করেছেন। তাহলে আল্লাহ বললেন, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন পবিত্র জবান মুবারক থেকে, ঠোঁট মুবারক থেকে তিনি যে বাণীটি বলেছেন, বললেন যে হে মানুষ, তোমাদেরকে এক নারী এক নর হইতে সৃষ্টি করা হয়েছে এবং দলে দলেও বিভক্ত করা হয়েছে এবং এর মধ্যে যাহারা অধিক তাকওয়াবান তাহারাই আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ। এবং আল্লাহ বললেন যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাদেরকে গঠন করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
এই কোরআনুল মাজিদের মধ্যেই আমাদেরকে হে মানুষ তোমাদের রবের ইবাদত করো, বহু বচনে বলা হয়েছে হে মানুষেরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের, আমার রবের বলে নাই, তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে তোমরা যেন তাকওয়াকারী হইতে পারো। সূরা বাকারার 21 নম্বর আয়াত। আমার আলোচনার মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে ইয়া আইয়ুহান নাস এই যে শব্দটি এই শব্দটি বলেছেন, এইটি কোরআনুল মাজিদের মধ্যে 20 বার আছে। 10 বার আছে মাক্কি ছোরায়, 10 বার আছে মাদানী ছোরায়। আমি সেখান থেকেই তন্ন করে খুঁজে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল মাজিদ থেকে। এবং মানুষ সম্পর্কে কোরআনুল হাকিমে যে সত্যবাণীটি বলা হয়েছে সেগুলো বর্তমান সময়ের মানুষেরা শুনলেই চমকে উঠবে। মানুষ তার নিজেকে অনেক ভালো মনে করে, কিন্তু রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উসিলায় আমাদেরকে জানিয়ে দিয়েছে মানুষের চরিত্র মোটেও ভালো নয়। তাহলে কার চরিত্র ভালো সেটিও আমরা আলোচনা করব, কার চরিত্র মোটামুটি ভালো সেটাও আমরা আলোচনা করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের আরেকটি সূরায় বলতেছেন হে মানুষেরা পৃথিবীর মধ্যে যাহা হালাল এবং পবিত্র তাহা তোমরা খাও এবং তোমরা অনুসরণ করিও না শয়তানের পদচিহ্নগুলির, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তানের জন্য প্রকাশ্য শত্রুই হইল মানুষ এবং মানুষের জন্য প্রকাশ্য শত্রু শয়তান। তো মানুষকে বিপথে নেয় শয়তান। তাই কোরআনুল মাজিদে সূরাতুল বাকারার 167 নম্বর আয়াতে 168 নম্বর আয়াতে আপনারা দেখবেন ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানু লাকুম আদুউম মুবিন। এবং তোমরা অনুসরণ করিও না শয়তানের পদচিহ্নগুলো, এবং শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য প্রকাশ্য শত্রু যিনি, তার নাম হচ্ছে শয়তান। আর এই শয়তানের পায়ের চিহ্নকে অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন সরওয়ারে কায়নাত সম্পূর্ণভাবে নিষেধ করেছেন এবং বলছেন স্পষ্ট শত্রু হচ্ছে মানুষের জন্য শয়তান। তাহলে মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে, এইটা 100% গ্যারান্টি সহ আমরা কোরআনুল মাজিদে পেলাম সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও সাবধান করেছেন শয়তানের থেকে, আবার আমানুকেও সাবধান করেছেন শয়তানের ধোঁকা থেকে। এই মানুষই কিন্তু আমানু হয়। তো এই শয়তান যে প্রকাশ্য শত্রু আল্লাহ স্পষ্ট বলে দিলেন, এবং মানুষ যে শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে তার দলিলটিও এখানে আমরা পাই। তারপরে রব্বুল আলামিন বলতেছেন হে মানুষেরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই সাআতের প্রকম্প ভয়ঙ্কর জিনিস। হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই সাআত মানে মৃত্যুর এক নাম হচ্ছে সাআত, কিয়ামত, সাআত। এই যে বিষয়টা বলা হয়েছে এটা সূরা ইয়াসিনও আছে, ইন কানাত ইল্লা সাইহাতাও। এই সাআত শব্দটি মানে হচ্ছে যে ভয়ঙ্কর কম্পন, মৃত্যু অথবা এমন বিষয়। সাআত মানে মারাও যায় না, বাঁচিয়েও থাকে না, এই অবস্থায়
মরেও নাই, বাঁচেও নাই। এই রকম অনেকের দেখেন না যে মৃত্যুর আগ মুহূর্তে সে এমনভাবে বিছনায় পড়ে যায় যে তার মুখের উপরে, তার নাকের উপরে মাছি বসলে সে হাত দিয়ে তাড়াইতে পারে না, ফু দেও তাড়াইতে পারে না, মাছি দিয়ে বইরা থাকে, মানুষের তাড়াইতে হয়। এই অবস্থাটাকেই বলা হয় সাআত। সে মরেও না, আবার বাইচাও থাকে না। এই সাআতের কম্পন থেকে আমাদেরকে সচেতন করা হচ্ছে রবের তরফ হইতে। এবং মানুষকে আল্লাহ বললেন, যেই দিন তোমরা তাহা দেখিবে সেই দিন প্রত্যেকে ভুলিয়া যাইবে স্তন্যদানকারী তাহা হইলে যাহাকে সে দুধ পান করাইয়াছে, এবং গর্ভপাত করিবে প্রত্যেক গর্ভবতী তাহার গর্ভের বস্তুকে, এবং মানুষদেরকে দেখিবে মাতালের মতো, এবং তাহারা যদিও মাতাল নহে, কিন্তু আল্লাহর আযাব বড়ই কঠিন। সূরা হজের 2 নম্বর আয়াত। তারপর রব্বুল আলামিন কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, হে মানুষেরা, পুনরুত্থান সম্পর্কে যদি তোমরা সন্দেহের মধ্যে পতিত হও, সুতরাং নিশ্চয়ই আমরা আল্লাহ মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, ইহার পর শুক্র হইতে, ইহার পর রক্তপিণ্ড হইতে, ইহার পর মাংসপিণ্ড হইতে পরিপূর্ণ আকৃতি দিয়া, এবং পূর্ণ আকারে নহে আমরা আল্লাহ সত্য সৃষ্টি করি তোমাদের জন্য, এবং জরায়ুগুলির মধ্যে আমরা আল্লাহ স্থায়ী করি, যেমন নির্দিষ্ট সময় পর্যন্ত। আমরা আল্লাহ চাই, ইহার পর আমরা আল্লাহ তোমাদেরকে বাহির করি শিশু, ইহার পর তোমাদের যেন যৌবনে পৌঁছাইয়া যাও, এবং তোমাদের মধ্য হইতে কাহাকেও আগেই মৃত্যু দেওয়া হয়, এবং তোমাদের মধ্য হইতে কাহাকেও দুর্দশাগ্রস্ত বয়সের দিকে লইয়া যাওয়া হয়, যেন সব কিছু জানিয়া লইবার পরেও কিছুমাত্র জ্ঞান থাকে না। এবং তুমি দেখিতেছ, শুষ্ক জমিনের উপর যখন আমরা পানি বর্ষণ করি, তাহা সতেজ হয় এবং ফুলিয়া উঠে, এবং সর্বপ্রকার উদ্ভিদ উদ্গত করে। আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতে বললেন, হে মানুষেরা, তোমাদেরকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথমে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে একটি নর এবং একটি নারী হইতে সৃষ্টি করিয়াছি, যেমন আকৃতি ইচ্ছা তেমন আকৃতি দিয়া, এবং তোমাদের এইখানে বলা হইল, হে মানুষেরা, পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দেহের মধ্যে পতিত হও, সুতরাং নিশ্চয়ই আমরা মাটি হইতে আমরা আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, ইহার পর শুক্র হইতে, ইহার পরে রক্তপিণ্ড হইতে, ইহার পরে মাংসপিণ্ড হইতে পরিপূর্ণ আকুতি দিয়া। এই যে পরিপূর্ণ যে আকৃতি দান করিলেন আল্লাহ রব্বুল আলামিন, তা মানুষকে সৃষ্টি কিভাবে করলো, মানুষকে সৃষ্টি কার থেকে হইল, কিভাবে করলো, এবং মানুষের কি করবে ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে রেখেছেন কোরআনুল মাজিদে। যাহারা বলে থাকেন কোরআন মাজিদে সব কিছু নাই, নওজুবিল্লাহ মিন জালেক, তাদের ইমানের জোর কতখানি আপনারাই বিচার করবেন। আবার অনেকে বর্তমান সমাজে বলে থাকেন হাদিস ছাড়া কোরআন বুঝবেন না। কে বলেছে হাদিস ছাড়া কোরআন বুঝবো না? কোরআন আগমনের, কোরআন নাজিল হওয়ার মিনিমাম 500 বছর, আপনার 400 বছর পরে মিনিমাম হাদিস মানুষ দেখেছে, শুনেছে, পড়েছে, মিনিমাম 400 বছর। কারণ কোরআন আসছে রসুলের সাথে, রসুল নিয়ে আসছে কোরআন, আর হাদিস শরীফ আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 250 বৎসর পরে। তো কাজী এই তাও কোথায়? মানুষের হাতে না। মানুষ পাইতে পাইতে 300-400 বছর পার হয়ে গেছে। এটা মাত্র আনা হয়েছে, তাও হস্তলিখিত। তাহলে আমাদের কথা হইল,
এই যে 570 আল্লাহর রসুল আসলেন, 632 রসুল উফাত নিলেন, 810 সালে ইমাম বুখারীর আবির্ভাব হইল। উনি বড় হইয়া বুখারী শরীফ লিখলেন 810 থেকে 873 সাল পর্যন্ত। মানুষ সেইটা তিনি রাখলেন। মানুষ সেই হাদিসের কিতাব পাইতে পাইতে মিনিমাম 900 সাল পর্যন্ত চলে গেছে। তাহলে 560 থেকে 900 সাল হিসাব করেন না, 350 বছর এমনি দাঁড়ায় রয়েছে। তাহলে এই 350 বছরে কি মানুষ কোরআন থেকে সমস্ত ইবাদত বন্দেগী এগুলো করেন নাই? করছেন তো। এখন বলবেন না ওই সময় তো অনেকে ছিল। সব জায়গায় কি ছিল? সব জায়গায় কি ছিল? যদি অনেক কথা আসে। তারপর রব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে এবং উহা প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিছেন, হে মানুষেরা, তোমরা তোমার রবকে ভয় করো, সেই দিনকে ভয় করো যেই দিন পিতা সন্তানের কাজে আসবে না, সন্তানরা পিতার কাজে আসবে না। সেই দিনটা কোন দিন? মৃত্যুর দিন। মানুষকে সতর্ক করা হচ্ছে। রসুল মানুষকে সতর্ক করতেছে, ইন্নাহু লা কাউলুন রসুলিন করিম। এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী, আল কোরআন। মানুষকে সতর্ক করতেছে, তুমি মৃত্যু দিবসকে, কিয়ামত দিবসকে ভয় করো যেই দিন পিতা সন্তানের কাজে আসবে না, সন্তান পিতার কাজে আসবে না। অনেক টাকা নিয়ে পিতা দাঁড়ায় রয়েছে, সন্তানকে বাঁচাইতে পারতাছে না। অনেক ক্ষমতাশীল সে দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিংবা সর্বশ্রেষ্ঠ ধনী, তারপরেও সে তার সন্তানকে ধরে রাখতে পারতাছে না, পিতাকে ধরে রাখতে পারতাছে না। সেই দিনকে ভয় করতে বলছে, যেই দিন সন্তান সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, কোনো নফসের কাজে আসবে না। শুধু কাজে আসবে একমাত্র রসুল, একমাত্র সাফায়াতকারী ইমাম। এই মসজিদের ইমাম না, যিনি নফসের ইমাম, যিনি ইমানের ইমাম, সেই ইমাম আল্লাহ মনোনীত করেন। সেই ইমাম আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন মনোনীত করেন। মসজিদ কমিটি মনোনীত করেন না। আর এটা আরবি জানা ইমাম না, মুসলা জানা ইমাম না। এটা যে আত্মজ্ঞানে জ্ঞানী, নিজেকে চিনতে পেরেছেন, নিজেকে জানতে পেরেছেন, আত্মদর্শন করেছেন, রবের পরিচয় পেয়েছেন, রবের সাক্ষাৎ পেয়েছেন, সেই ইমামের কথা বলা হচ্ছে। তাই আল্লাহ বলতেছেন, ইয়ৌমা নাদউ উনাসিম বিইমামিহিম, তুমি সেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। কিয়ামতের দিন ইমাম সহ ডাকবে। তাই প্রত্যেকটা মানুষের যিনি ইমাম হবেন তিনি তার রসুল, তিনি তার মুর্শিদ, তিনি তার রেহনুমা। তারপর মাওলা পাক বলতেছেন, হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দিবে? তিনি ছাড়া কোনো ইলা নেই। অতএব তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে? সূরা ফাতিরের 3 নম্বর আয়াত খুলে দেখবেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। এই নিয়ামত কোন নিয়ামত? প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটি জাহির, একটি বাতেন, একটি বাহির, একটি ভেতর, একটি হাকিকি, একটি মেজাজি, একটি আনুষ্ঠানিক, একটি মূল, একটি জাত, একটি সিফাত। এই নিয়ামতের মধ্যেও
হাকিকি এবং মেজাজি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন দিয়েছেন, আগুন দিয়েছেন তাপ নেবার জন্য, পানি দিয়েছেন পিপাসা মিটাবার জন্য, এবং জমিন দিয়েছেন বিচরণ করার জন্য এবং রিজিকের ব্যবস্থার জন্য। এগুলো সবই আল্লাহর নিয়ামত। খাদ্য, শস্য, ফল ফলাদি যাহা কিছু আছে, আসমান জমিন সবই নিয়ামত। কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যাকে বলেছেন হাকিকি নিয়ামত, সেই নিয়ামতটি হচ্ছে সরওয়ারে কায়নাত মুফাখখারে মৌজুদাত, তাজে দারে মদিনা, তাজে দারে হরম, সাহেবে মেরাজ, সুলতানে আম্বিয়া, সাহেবুল জামাল সৈয়দুল বশর, ইমামে কিবলাতাইন, ইমামুস সকলাইন, আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন রবের সবচেয়ে বড় হাকিকি নিয়ামত। যেই নিয়ামত দিয়ে আমার মতো মানুষকে, আপনার মতো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতে প্রবেশ করাবেন। তারপর রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। আর বড় প্রতারক যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। বড় প্রতারককে শয়তান। তো এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। খেয়াল করেন, দুনিয়া আরবি শব্দ, আর্থ পৃথিবী, এইটা আরবি শব্দ। দুনিয়ার পৃথিবী এক না। দুনিয়ার জীবন মানে হচ্ছে, দুনিয়া মানেই হলো মনের সৃষ্ট কল্পনাকে দুনিয়া বলা হয়। মনের মধ্যে যে বিভিন্ন প্রকার আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, কামনা, বাসনা সৃষ্টি করে রাখা হয়, তৈরি করে রাখা হয়, সেই কল্পনার ভিতরে যতকাল অবস্থান করা হয়, সেই অবস্থানকৃত সময়টাকে দুনিয়া বলা হয়, দুনিয়ার সময় বলা হয়। এই দুনিয়া মনের সৃষ্ট কল্পনা। এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। এর জন্য একজন কাফের দুনিয়াতে বসবাস করে, আর একজন ওলিয়ে কামেল তিনি দুনিয়ায় বসবাস করে না, পৃথিবীতে বসবাস করে। কারণ পৃথিবী হইল তৌহিদ রাজ্য। এই পৃথিবীতে তৌহিদবাসীরাই অবস্থান করে, দুনিয়ার মধ্যে শিরককারীরা অবস্থান করে। যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহ যে স্থানে থাকেন, আল্লাহ যে নফসের নিকটে থাকেন, সেই নফসের মধ্যে যখন শয়তানকে মিশিয়ে রাখা হয়, তখনই শিরক করা হয়। এর জন্য শিরক মনের বিষয়, শিরক নফসের বিষয়। কারণ নফস পবিত্র, আর নফসের সাথে খান্নাস মিশে আছে, সেই খান্নাস অপবিত্র। এই নফসের সাথে যখন খান্নাস যোগ করে, তখনই আমাদের দেশে প্রচলিত ভাষায় বলে নফসের খাহেশে, ইচ্ছায়। এই নফসের ইচ্ছাটাই শয়তান। তো কাজেই এই নফস যখন শয়তান মুক্ত হইয়া আল্লাহতে ফানা হয়, রবের মধ্যে বাঁকা হয়, তখন সে পৃথিবীতে অবস্থান করে, তৌহিদ রাজ্যে অবস্থান করে। আর যখনই খান্নাসরূপী শয়তান মিশে একটি মানুষ আমিত্বে পরিপূর্ণ হইয়া যায়, দুই নফস আর খান্নাস দুইয়ে মিলে একাকার হয়ে থাকে, তখনই সে শিরকে ডুবে থাকে। তো শিরক কখনোই মুখে বলার বিষয় না, শিরক অন্তরে ধারণ করার বিষয়, মনের অবস্থার বিষয়, মনের অবস্থানের বিষয়। মনের গহীনে যে অবস্থান করে তাহাই শিরক। এর জন্য মানুষের মন আল্লাহর মহানূরের মাঝে ডুবিয়ে দিতে হবে, তখনই সে শিরক মুক্ত হবে। আর মানুষের মন যদি কামনা বাসনার মধ্যে ডুবিয়ে রাখে, তখনই সে শিরক যুক্ত হবে, শিরককারী হবে। এর জন্য এই মাথা তৌহিদে বাস করে। এই মাথা আপনি যেহেনেই নুয়ান, সেইটাও তৌহিদে বাস করে, কিন্তু এই মন তৌহিদে বাস করে না।
আমরা সবাই মাথাকে, আমাদের দেহের মাথাটাকে প্রতিদিন 5 টাইম 17 রাকাতে আপনার 17 দোকানে 34 বার আল্লাহর সামনে দেহের মাথাটাকে নোয়াই। কিন্তু আমরা এই মনটাকে দিনরাত 24 ঘন্টার মধ্যে একবারের তরেও রবের দরবারে ঝুঁকাই কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তো রবের দরবারে ঝুঁকাইতে হবে আপনার কলবকে, আপনার মনকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। মনটাকে যদি আমি আমার রসুলের কদমে, রবের কদমে ঝুঁকাইতে পারি, সমর্পণ করতে পারি, সেজদা করাইতে পারি, তখন যায় আমি শিরক মুক্ত। আর তা না হইলে আমি যদি সর্বক্ষণ মসজিদে যায় নামাজ 5 ওয়াক্ত পড়ি, 17 রাকাত পড়ি, 34 বার আমি সেজদা দেই, কিন্তু আমার অন্তর সে রবের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না, রসুলের দরবারে সেজদা দিচ্ছে না, ঝুঁকছে না, আমি যদি মাথার সেজদাও 34 বার করি, তারপর আমি শিরকে ডুইবা রইছি। মানুষ শিরকে ডুইবা রইছে, কারণ মানুষের শিরক থাকে তার অন্তরে, তার কলবে। মাথা জমিন দুইটাই তৌহিদে বাস করে। এই জমিনও তৌহিদে বাস করে, এই মাথাও তৌহিদে বাস করে। কিন্তু মন কইলে জমিনেও বাস করে না, তৌহিদেও বাস করে না, দুনিয়ায় বাস করে। এর জন্য আপনার কলবটাকে আল্লাহর রাহে, রসুলের কদমে, রসুলের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে পরিপূর্ণরূপে উৎসর্গ করার নামই সেজদা। তাই সেজদা কাকে বলে? সেজদার শব্দের অর্থ হইল সমর্পণ, আত্মসমর্পণ। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে, নিজের মনের ইচ্ছাকে, হৃদয়ের ইচ্ছাকে, অন্তরের ইচ্ছাকে আল্লাহর মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারলে হয় সেজদা। আর এই মাথা জমিনে নত হওয়ার নাম সেজদা মেজাজি। এটা আনুষ্ঠানিক সেজদা, দেখানো সেজদা। কিন্তু হাকিকি সেজদা কইলে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মধ্যে সম্পূর্ণরূপে উৎসর্গ করা। এর জন্য যারা নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করতে পারে নাই, তারা কিন্তু রবের দরবারে সেজদা করতে পারে নাই, অনুষ্ঠান পালন করতে পেরেছে। এই আল্লাহ যে হুকুম করেছেন, এই যে আমি বলতেছি মানুষকে কি কি আল্লাহ বলছে, এই বিষয়গুলো মেনে নেওয়ার নাম সেজদা। আচ্ছা, এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিচ্ছে? আল্লাহ মানুষকে জিজ্ঞেস করতেছেন, হে মানুষ, কিসে তোমাকে আল্লাহর এই তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? এখন এই রবকে পরিচয় পাইতে গেলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি বললেন সেটি আমরা এখন জেনে নেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে মানুষ, রসুল রবের, তোমাদের রসুল রবের পক্ষ হইতে, হে মানুষ, রসুল রবের পক্ষ হইতে তোমাদের নিকট সত্যসহ আসিয়াছেন, সুতরাং তোমরা ঈমান আনয়ন করো, তাহা হইলে তোমাদের মঙ্গল হইবে। দেখেন আল্লাহর ডাকটা কি। আল্লাহ যে বলল, হে মানুষেরা, তোমরা তোমার রবকে ভয় করো, তোমরা তোমার রবের হুকুম মানিয়া চলো, তোমরা শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করো না। তাহলে আমরা যে এখন রবকে মানুম, কিভাবে মানুম, কোনভাবে মানুম? আমরা রবকে ভয় কিভাবে করব? আমরা রবকে সেজদা কিভাবে করব? আমরা রবকে রুকু কিভাবে দেব? আমরা রবের দরবারে কিভাবে দাঁড়িয়ে রবকে আমরা ডাকব, জিকির করব, তাসবিহ পড়ব, আমরা রবকে রুকু করব, সেজদা করব, আমরা রবের দরবারে ফরিয়াদ করব। তার জন্য রব্বুল আলামিন এই মানুষকে বলল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, রসুল রবের পক্ষ হইতে তোমাদের নিকট সত্যসহ আসিয়াছেন। রসুল আসে, রসুল জন্মায় না, রসুল আসে। কি নিয়ে আসে? সত্যসহ আসে।
আর মানুষ জন্মায় কি নিয়া জানেন? সীমিত জ্ঞান নিয়া। মানুষ জন্মায় কি নিয়া জানেন? সে শুধু দুধ পান করার জ্ঞান নিয়ে জন্মায়। আল্লাহ নিজে বলছেন, আমি তো শুধু তোমাদেরকে দুধ পান করার জ্ঞান দান করে পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা দুধ পান করা ব্যতীত আর কিছু জানতা না। আমি তো তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়ে পাঠিয়েছি। এটা হলো মানুষের ফিতরাত, মানুষের নিয়ে আসা অর্জন। আর রসুল সম্পর্কে আল্লাহ বলতেছেন, হে মানুষ, রসুল রবের পক্ষ হইতে তোমাদের নিকট সত্য সহ আসিয়াছেন, সত্য নিয়ে আসছেন। সুতরাং তোমরা ঈমান আনয়ন করো, তাহা হইলে তোমাদের মঙ্গল হইবে। সূরা নিসা 170 নম্বর আয়াত। একটু পাঠ করে দেখবেন। তারপরে রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, অবশ্যই তোমাদের রব হইতে তোমাদের নিকট বুরহান মানে প্রমাণাদি আসিয়াছে এবং তোমাদের প্রতি প্রকাশ্য নূর নাজিল করিয়াছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে কি দিয়া পাঠাইলেন? আল্লাহ বলতেছেন, স্পষ্ট কোরআন বলতাছি, মূল এই ওহাবি সালাফি খারিজিরা রসুলকে মানুষ বলে, মানুষ বানাইবার চেষ্টা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন মানুষের গুণ কি আর রসুলের গুণ কি, আমি একদম ক্লিয়ার করে দেব কোরআন থেকে। আল্লাহ বললেন, তোমাদের মাঝে রসুল সত্য সহ আসিয়াছেন, আগমন করিয়াছেন। তাহলে রসুল আসলেন সত্য সহ। তারপরে বলতেছেন, অবশ্যই তোমাদের রব হইতে তোমাদের নিকট যে রসুল এসেছেন তিনি বুরহান প্রমাণাদি নিয়ে এসেছেন এবং তিনি প্রকাশ্য নূর এবং নাজিল করেছেন আল্লাহ। তাইলে রসুল সত্য নিয়ে আসছে, রসুল বুরহান হয়ে আসছেন, রসুল নূর হয়ে আসছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, বলে দিন হে মানুষ, বলে দিন হে মানুষেরা, প্রকৃতপক্ষে আমি তোমাদের জন্য অত্যন্ত স্পষ্ট সতর্ককারী। তাহলে রসুল সতর্ককারী। কয়টা পাইলাম? 4টা। গুইনেন কর দিয়া। আয়াত পড়লাম 3টা। তারপরে বলতেছে রসুল সম্পর্কে আল্লাহ, হে মানুষেরা, একটি উপমা সামনে ধরা হইতেছে, সুতরাং তোমরা মনোযোগ দিয়া শোনো। ইহার প্রতি নিশ্চয়ই যাহাদেরকে তোমরা ডাকিতেছ আল্লাহর পরিবর্তে, তাহারা কখনোই সৃষ্টি করিতে পারে না একটি মাছি, এবং যদি তাহার সেই জন্য একত্রিত হয় এবং যদি তাহাদের হইতে মাছি ছিনাইয়া লয়, ইহা হইতে কোনো কিছুই উদ্ধার করিতে পারিবে না দুর্বল প্রার্থী এবং যাহার কাছে চাওয়া হয়। এই আয়াতটি রসুল সংক্রান্ত নয়। তারপর আল্লাহ বলতেছেন, যখন তোমরা কথা বলবে তোমরা ন্যায্য বলিবে, স্বজনের সম্পর্ক হইল এবং আল্লাহকে দেওয়া অঙ্গীকার প্রদত্ত করিবে। এই যে দেখেন সূরা 6 নম্বর সূরার 152 নম্বর আয়াতে বলতেছে, যখন তোমরা কথা বলবে তোমরা ন্যায্য বলিবে, ন্যায় কথা বলবেন, স্বজনের সম্পর্ক হইলেও এবং আল্লাহকে দেওয়া অঙ্গীকার প্রদত্ত করিবে। তাহলে স্বজনের সম্পর্কও যদি হয়, আপনার আত্মীয় স্বজনও যদি কোনো অন্যায় করে, সেইখানে ন্যায্য কথা বলার জন্য আল্লাহ 6 নম্বর সূরার 152 নম্বর আয়াতে বলতেছেন যে আপনারা ওয়াদা কইরাইছেন, আপনারা সত্য সাক্ষী দিবেন। তাহলে 29শে সেপ্টেম্বর আমার বাড়িতে যে হামলা হইল মৌলবাদী জঙ্গি গোষ্ঠী দ্বারা, এই আত্মীয় স্বজন যারা আছেন, যারা নিজেদেরকে দিনের দাওয়াত দেনেওয়ালা মনে করেন এবং মুসলমান মনে করেন, তাহারা কি এই আয়াত মানছেন? তাহারা কি ন্যায্য কথা বলেছেন? আত্মীয় স্বজনের মুখের উপরে ন্যায় কথা বলতে পারছেন না? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কঠিন আযাব অপেক্ষা করতেছে। ভয় করেন আল্লাহকে, ধর্মের নামে অধর্ম কইরেন না।
তারপর আল্লাহ বলতেছেন রসুল সম্পর্কে, সিরাতাল মুস্তাকিম আমার পথ, সুতরাং তোমরা ইহার অনুসরণ করিবে এবং ভিন্ন পথ অনুসরণ করবে না, তাহলে তো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এখন আপনারা যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলে আমরা বিভ্রান্ত হব, বিপথগামী হব এবং আমাদেরকে কে ধোঁকা দিচ্ছে সব একদম দিবালোকের মতো ক্লিয়ার স্পষ্ট করে আল্লাহ বলেছেন। কিন্তু বর্তমানে এই বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত মিলাইতেও পারে না, বলতেও পারে না, উল্টা এই আজগবি শরীফ হুজুর শরীফ থেকে আইনা সত্যকে চাপা দিয়া থুয়া দেয়। কত সুন্দর করে আল্লাহ স্পষ্ট বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিরাতাল মুস্তাকিম আমার পথ, সুতরাং তোমরা ইহার অনুসরণ করিবে। সিরাতাল মুস্তাকিম কার পথ? আল্লাহর পথ। আল্লাহ বলছেন তো সিরাতাল মুস্তাকিমকে আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে পুরস্কার দিছেন তারাই সিরাতাল মুস্তাকিম। তাহলে আল্লাহ পুরস্কার কারে দিল? আল্লাহ কোরআনে সূরা নিসায় বলল আনামাল্লাহু আলান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীনদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে, সালেহিনদেরকে। শহীদ কাকে বলে? যে আপন রসুলের মোহব্বতে, যে আপন রসুলের মোহব্বতে সে মরে গেছে, আপন রসুলের প্রেমে যে ব্যক্তি মইরা গেছে, মিটা গেছে, সেই শহীদ হতে পেরেছে। এই রসুলের প্রেমে মোহব্বতে যিনি মারা যান, মিটা যান, তিনি শহীদ। কারণ রসুল সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম আল্লাহর পথ, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহর পথে যে মারা যায় তিনি লা ইয়ামুতু বালাহিয়া, বরং জীবিত। তারা মৃত নয়, জীবিত, তাহারা সোহাদা, শহীদ। এই সিরাতাল মুস্তাকিমই হচ্ছেন নবী, রসুল, ওলি আল্লাহগণ। কোরআনে আমরা সূরা ফাতিহায় নামাজে দাঁড়িয়ে গিয়ে পড়ি যে আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আর নামাজ পড়া বাইরে আতে মসজিদ থেকে এত বড় বাঁশের লাঠি লইয়া সিরাতাল মুস্তাকিমের বাড়ির দিকে রাত 10টার সময়, রাত 3টার সময়, রাত 2টার সময় ওলি আল্লাহর দরবারের দিকে বাঁশ নিয়ে ছুটলেন। তারপরে যায় সেইখানে ভাঙ্গা চুইরা তছনছ আগুন ধরায় দিলেন। তারপরে ওইখানকার মহিষ, গরু, দুম্বা, ছাগল, মুরগি, ভেড়া সব চুরি কইরা, আর চুরটা কি? পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, টুপি পরা, দাড়িয়ালা চুর। আগে করছে ভিক্ষা, অহনে করে ডাকাইতি। আগে করছে ভিক্ষা, অহনে করে সন্ত্রাসী, জঙ্গিবাদী। আগে করছে ভিক্ষা, এখন দেখবেন যায়া যে তাহারা কি করতেছে, এই ডাকাইতি শুরু করছে দিনের বেলায়। এটা কি খাড়া ডাকাইতি না, জুলুম না? যে একটা দরবারে, একটা অলির দরবার ভাঙচুর করে অলির দরবারের দুম্বা লইয়া পাগড়ি পিন্দা, পাঞ্জাবি পিন্দা মৌলবী দরবার ভালাইছে। দেখবেন আপনারা যে এই যে আমাদের শেরপুরে একটা দরবার ভাঙছে, সেই দরবারে কিছু দুম্বা ছিল, দেখি মৌলবী সাপ এই দাড়ি পাগড়ি টুপি পিন্দা দুম্বা লয়ে দূর, দুম্বা লয়ে খাড়ায় রয়েছে। কারণ একটা দুম্বার দাম মিনিমাম 2-2.5 লাখ টাকা, 2 বছরের বেতন একসাথে পাইতেছে। বিশাল ব্যাপার। দেখি 2 মহিষলে মৌলবী ছুটছে। কি ব্যাপার? কই যান? কই কি ওই যে সিরাতাল মুস্তাকিম যারা হেগোবাইত পাইছিল এ যাই গনিমতের মাল। আগে আসছিল ভিক্ষু, কখন হয়েছে ডাকাইত, ঘরে ঢুইকা ডাকাইতি করে দিনের বেলায়। আমার বাড়িতে 29শে সেপ্টেম্বরে, 30শে সেপ্টেম্বর এই ভিক্ষুকের দলে আয়া ডাকাইতি করে গেছে। মানে ঝাড়ুর থেকে শুরু কইরা একদম ফ্যান পর্যন্ত, মানে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত কিচ্ছু ছাড়ে নাই। নাট বোল্ট টাইট দেওয়ানের চাবিটাও লয়ে গেছে, লোহা লক্কর সব সুরেরা লয়ে গেছে, ভাঙ্গা চুরা তছনছ করে এই ভিক্ষুকের দলে। আপনারা দেখবেন এই আমার এই আলোচনায় ভিডিওতেও সেট হয়ে যাব। এর জন্য এই মানুষগুলোকে আল্লাহ স্পষ্ট বইলা থইছে
যে তোমরা সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করো। তো নামাজ পইরা বাঁশের লাঠি লয়ে সিরাতাল মুস্তাকিমের বাড়িঘর ভাঙ্গা সিরাতাল মুস্তাকিমের লুড়াইয়া জঙ্গলে পাঠায় দেয়, দেশ ছাড়া করে দেয়। এটা কি এখন নতুন? না, পূর্বেও ছিল। আপনারা কোরআনুল মাজিদের সূরাতুল আম্বিয়ার, হ্যাঁ আমি কিছু গোপন পয়েন্ট দিই আপনারা সূরাতুল আম্বিয়ার 4 নম্বর আয়াত আপনারা পড়বেন। 3 নম্বর আয়াতটা, 3 নম্বর আয়াতের শেষে দেখবেন আল্লাহ বলতেছেন, আর তাদের অন্তরগুলো মশগুল এবং জালেমেরা লুকাইয়া গোপনে আলোচনা করে যে নয় কি এই ব্যক্তি একমাত্র তোমাদের মতো মানুষ। জালেমেরা রসুলকে গোপনে পরামর্শ কইরা দারুল উলুমে দারুল ইমারতে বইয়া গোপনে পরামর্শ কইরা জালেমেরা বলে নয় কি এই ব্যক্তি তোমাদের মতো মানুষ। দেখেন এখনকার যারা আলেম নামের জালেম, এরা কি রসুলরে বলে না যে তুমি তো রসুল আমাদের মতো মানুষ? আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার 3 নম্বর আয়াতের শেষে বইলা থুইছে, পড়েন, আমি আয়াত সহ বইলা দিছি। তোমরা কি তবে জাদুর কবলে পড়িবে এবং তোমরা দেখিতেছ? একটু বইলা দেখেন সূরা আম্বিয়ার 3 নম্বর আয়াতে যে জালেমেরা বলে রসুল আমাদের মতো মানুষ, নয় কি এই ব্যক্তি তোমাদের মতো মানুষ। তোমরা কি জাদুর কবলে পড়েছ? আরেকটা আয়াতের দলিল দেমু যে কোরআনে কাফেরেরা বলে তুমি আবার হ্যাঁ তুমি কিভাবে রসুল হইলা? তুমি তো আমাদের মতো খাও, আমাদের মতো পান করো, আমাদের মতো বাজারে যাও, আমরা যেই বাজারে যাই সেই বাজারে যাও, আমরা যা খাই তাই খাও, আমরা যা পান করি তাই পান করি, তো তুমি রসুল হইলা কেমনে? এটা কাফেরেরা কয়। ওই আয়াত নাম্বারটা কইলাম না, যদি কেউ দরকার হয় কানে কানে জিগাইবেন, কয়ে দিব, বাইতে আইবেন, হিগাই দিব, দেখাই দিব। কোরআন গবেষণা করে কথা কই, ক্যাম্বাস কইরা না, আজগবি শরীফ পইরা কথা কই না। কোরআনের কোনখানে কি আছে বাবা জাহাঙ্গীরের দয়ায় আর আমার বাবা মৌলানা কাজী আফসারউদ্দিনের শিক্ষায় আমাকে জানা আছে, এইটুক দয়াল শিখাইছে। এখন আমরা এই যে রব্বুল আলামিন বললেন তোমরা সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করবে, তা আমরা সিরাতাল মুস্তাকিম সহ্য করতে পারি না। আমরা এখন সিরাতাল শয়তান, এই যে শয়তানের অনুসারী হয়ে গেছে। এখন করে শয়তানের ইবাদত, কয় আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত যে করে হ্যাঁ দুম্বার দিকে চায় থাকে, মোষের দিকে চায় থাকে, তাও চুরিকরণের লেগা 3 লোহা লক্কর কিচ্ছু ছাড় দেয় না। ডেকসি কিনা কান্দে ঘুরে লয়ে যেতেছে, বালিশ তুষক কিনা মাথায় ঘুরে লয়ে যেতেছে, বাইতে থুইয়াই মসজিদে যায় নামাজ পড়বো। আহারে কি ইমানদার! হ্যাঁ, তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? আল্লাহ বললেন, হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাৎ, রবের সাক্ষাৎ পাওয়া যায়, কোরআনে কয়ে থুইছে আল্লাহ। যারা কোন আল্লাহর দেখা যায় না, রবের দিদার লাভ পাওয়া যায় না, আল্লাহ নিজে কইছে হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছাইতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, মানুষ তুমি কি করবা, তোমাকে কি থেকে তৈরি করা হয়েছে, কি থেকে সৃষ্টি করা হয়েছে, কি রূপে করা হয়েছে, তুমি কি করো। তারপরে বলা হইল, মানুষ তুমি সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করবা। মানুষ আমি তোমার কাছে রসুল পাঠাইছি নূর দিয়া,
স্পষ্ট সত্য সহ এসেছে, বুরহান সহ এসেছে, নূর সহ এসেছে, কিতাব সহ এসেছে, হিকমত সহ রসুল এসেছে। তোমরা রসুলের অনুসরণ করো। যখন আল্লাহ রব্বুল আলামিন দেখলেন এই সেই মানুষ যিনি আল্লাহকে, রবকে অনুসরণ করে না, সে কি করে? রবে বলতাছে। শুইনেন মানুষের গুণ, কোরআন থেকে বলতেছি প্রত্যেকটা। আল্লাহ বলতেছে মানুষ ঝগড়াটে, মানুষ কৃপণ, মানুষ অলস, মানুষ লোভী, মানুষ অহংকারী, মানুষ অধৈর্য, মানুষ হিংসুট, মানুষ তাড়াহুড়াপ্রবণ, মানুষ দুর্বল, মানুষ জালিম, মানুষ উদাসীন, মানুষ অকৃতজ্ঞ, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষের জ্ঞান সীমিত, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষ বেশি দিন বাঁচতে চায়, মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায়, মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায়। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা যারা করে তারা ভুলে বাস করে। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণা ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউই নেই এ ধারণা ভুল। মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না এ ধারণাও ভুল। পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল। বুঝছেন কতটি ভুল ধারণার মধ্যে বৈশা রয়েছে মানুষ? আমি আবার পড়ি, দেখেন ভুলের শুরু করছি কে। যে মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এ ধারণাও ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই এ ধারণাও ভুল। মানুষকে কেউ দেখছে না এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এ ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না এ ধারণাও ভুল। পাপীদেরকে ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল। এক স্টেজে বইলেই পাপী ভালো হয়ে যায় না। মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল। প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল। 10টা ভুল ধারণা লয়ে বই রয়েছেন আপনারা। চায়া দেখেন আল কোরআন, এটি প্রত্যেকটার আয়াত লাগবো, দলিল লাগবো। অধম জাবেরের কাছে আইবেন, একদম দলিল দেয়া দেখায় দেবো। আমি শুধু এইটা অ্যাকুরেট বলার জন্য এত কিছু বলতে, এগুলোর তাফসির, এগুলোর ব্যাখ্যাও আমি করব। মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করছে, এটা মানুষের বদ চিন্তা, বদ অভ্যাস। মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে কেন এবং জিনকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। আর অন্য কাউকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয় নাই। তারা ইবাদত আল্লাহর করতেছে, তারা রানী। কিন্তু মানুষ আর জিন ইবাদত করে না দেখে আল্লাহ বলছেন কি, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিআবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? আল্লাহ বলতেছে। আবার আল্লাহ বলতেছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেওয়ার জন্য তৈরি করেছি। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন। দেখেন আল্লাহ কয়টা পরীক্ষা নেন। আল্লাহ বলছেন মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ ভালো মন্দ উভয় দিয়েই পরীক্ষা করেন। তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহ ভয়, ক্ষুধা এবং সম্পদ, স্বাস্থ্য
ও ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায়। মানুষ আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু পায় সবই পরীক্ষার জন্যই পায়। মানুষের মধ্যে কেউ ভালো কাজ জীবন দিয়ে দেয়, মানুষের মধ্যে কেউ ভালো কাজে জীবন দিয়ে দেয়, আবার মানুষের মধ্যে কেউ মন্দ কাজে, ভালো মন্দ উভয় দুটি করে। মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন। আপনার ভাবার কারণ এটা নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছুর হিসাব রাখে না। তাই বাংলার জমিনে একজন ওলিয়ে কামেল সুফি সাধক ভবা পাগলা তিনি বলছেন, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করিয়াছ হেথায় চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতায়, যাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। হে শক্তির পূজারীরা, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য তোমরা যেই রূপ নির্লজ্জের মতো মিথ্যা জুলুম অত্যাচার করিতেছ, চিরস্থায়ী ক্ষমতাবান হবার জন্য তোমরা মানুষের হক নষ্ট করছ, মানুষকে নির্বিচারে হত্যা করতেছ, মানুষকে জুলুম করতেছ, মানুষ সে খাবারের কষ্টে ভুগতেছে, বস্ত্রে অন্যের কষ্টে ভুগতেছে। এই বিষয়গুলো তোমরা ইচ্ছাকৃতভাবে যে মানুষে মানুষে মারামারি হানাহানি ঝগড়াঝাটি লাগিয়ে রাখো, তোমাদের বিচার একদিন সেই বিধাতা করবেন যাহার কাছে কোনো ফাঁকি ঝুঁকি চলে না। আমরা রাজনীতির ময়দানে দেখি যে দলই ক্ষমতায় আসুক সেই দলের নেতারা ওই সাথে সাথেই বেকসুর খালাস হয়ে যায়, আর বিরোধী দলে যারা থাকেন তারা খালি জেলে ঢুকে অপরাধী, চুরি বাটপারি সব। কিন্তু আল্লাহর দরবারে তো এইরকম নাই যে অমুক দল আইছে তাগো দইরা জেলে দাও, অমুক দল আইছে বেকসুর খালাস দাও। আল্লাহর দরবারে ফাঁকি ঝুঁকি চলবে না, হুঁশিয়ার, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যাহা কিছু করে আল্লাহ তাহার হিসাব রাখেন। মানুষ সকলেই তার কর্মফল দেখতে পাবে। মানুষ কিয়ামতের দিন নিজ নিজ কর্মফল ভোগ করবে। সকল মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ নবী রসুলদেরকে কেতাব, হেকমত, আয়াত, ফুরকান, রহমত, নিয়ামত ও বরকত দিয়ে পাঠিয়েছেন। হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে তোমরা যেন তাকওয়াকারী হইতে পারো। এখন আমার এই মানুষ সম্পর্কে যে বিষয়গুলো, যে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতবার ডেকেছেন ইয়া আইয়ুহাল ইনসান বলে, প্রতিটা আয়াত আমি বাংলা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের বোঝার জন্য। এবং মানুষ কি নিয়ে এসেছে আল্লাহর দরবার থেকে, মানুষকে কি দিয়ে আল্লাহ পাঠিয়েছে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন একটি নর এবং একটি নারী হইতে, এবং বলছেন যে নুতফা হইতে বীর্য হতে, আপনার নুতফা থেকে, জমাট বাঁধা রক্ত থেকে এবং মাংসপিণ্ড হতে। যেমন আকৃতি চেয়েছেন আল্লাহ তেমন আকৃতি দিয়েছেন। দিয়ে যখন মানুষ পৃথিবীর বুকে এসেছেন তখন আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, হে মানুষ, তোমরা কিন্তু আল্লাহকে, তোমাদের রবকে রেখে শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না। শয়তান তোমাদের জন্য
প্রকাশ্য শত্রু। আল্লাহ বললেন, হে মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি সীমিত জ্ঞান দিয়ে, দুধ পান করার জ্ঞান দিয়া। হে মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা জন্মগত কৃপণ, জন্মগত ঝগড়াটে, জন্মগত অলস, সৃষ্টিগতভাবেই লোভী, সৃষ্টিগতভাবেই অহংকারী, সৃষ্টিগতভাবেই অধৈর্য, সৃষ্টিগতভাবেই হিংসুর, তাড়াহুড়াপ্রবণ, দুর্বল, জালিম, উদাসী, অকৃতজ্ঞ, সীমা লঙ্ঘনকারী। এইরকমভাবে অনেক রকম বিশেষণ দিয়া বুঝাই করে দিচ্ছে, আনুমানিক 30টার উপরে আছে। তখন বলল যে তোমরা, আমি এত নিয়ামত নাজ নিয়ামত দেওয়ার পরে কেন অকৃতজ্ঞ হচ্ছ? তোমরা পরিত্রাণ পাইতে চাইলে, হে মানুষ, আমার তরফ হইতে তোমাদের কাছে আমার সিরাত আল মুস্তাকিম এসেছেন, আমার রসুল এসেছেন, আমার হাবিব এসেছেন, রাহমাতাল লিল আলামিন, রসুল আল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ, আউলিয়া কেরাম এসেছেন। তোমরা তাদেরকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। রসুল তোমাদের কাছে সত্য সহ এসেছেন, রসুল তোমাদের কাছে স্পষ্ট নূর নিয়ে এসেছেন, রসুল স্পষ্ট বুরহান দলিল প্রমাণ নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে আয়াত নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে ফুরকান নিয়ে এসেছেন, রসুল তোমাদের কাছে কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, কোরআনুল করিম, কোরআনুল মাজিদ নিয়ে এসেছেন। তোমরা এই রসুলকে অনুসরণ করো। হে আমানুগণ, তোমরা আমার রসুলের হাতে হাত দিয়া বায়াত হও, তোমরা আমার রসুলের এবং আমার অনুসরণ করো। তোমরা আমার রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহকে অনুসরণ করা হবে। মানুষকে সতর্ক করলেন, কিন্তু সেই মানুষ অতিশয় জালেম, অকৃতজ্ঞ। সেই মানুষ রসুলকে অনুসরণ করতে চায় না। তারা অধিকাংশ মানুষ আপন প্রবৃত্তির অনুযায়ী চলাফেরা করে, নিজের ইচ্ছার পূজা করে, তাহারা শিরকে অবস্থান করে ডুবে থাকে। তারা সেজদাকারী না, তারা জালিম। আর এই রসুল যখন আসে তখন জালিমেরা বসে চুপি চুপি পরামর্শ করে, এই বলে যে আল্লাহ কোরআনে বলতেছেন সূরা আম্বিয়া 3 নম্বর আয়াতে, জালেমেরা লুকাইয়া গোপন আলোচনা করে যে নয় কি এই ব্যক্তি একমাত্র তোমাদের মতো মানুষ? প্রশ্ন করছে, তোমরা যে তার অনুসরণ করবা তো তোমাদের মতো মানুষ। এটা জালেমেরা কইছে, কোরআন কয়ে দিতেছে। যেই মোল্লা মুন্সির দলে রসুলকে মানুষ বলে সমাজের বুকে পরিচয় করাইতে চায়, সেই ওয়াহাবি মৌলবীদেরকে বলি, কোরআনে আল্লাহ 1450 বছর আগে রহমাতাল লিল আলামিনরে দিয়ে আপনাকে জালেম কইয়া থুয়া দিছে। একটু কোরআন পড়েন। তাহারা জালেম। তারা বলে, তোমরা কি জাদুর কবলে পড়ছ? তোমরা তো জানো এই ব্যক্তি আবার রসুল হয় কেমনে? নাউজুবিল্লাহি মিন যালিক। রসুলের বিরোধিতা শিখাইছে, আবার যুক্তি দাঁড় করাইছে কেমনে? আরে তুমি কিভাবে রসুল হইলে? আমরা যেই বাজার, কাফেরেরা বলে তুমি কি সে রসুল? আমরা যেই বাজারে যাই তুমি যে সেই বাজারে যাও, আমরা যা পান করি তুমিও তা পান করো, আমরা যা খাই তুমিও তাই খাও, আমরা যেখানে যেভাবে হাঁটি তুমি ওইভাবে হাঁটো, আমরা যেভাবে ঘুমাই তুমি অমনে ঘুমাও, আমরা যেভাবে খাই তুমি অমনে খাও, আমরা যে স্থানে থাকি তুমিও তো একই স্থানে থাকো। তুমি রসুলের কেমনে? আমাদের সাথে ফুটবল খেলছে 3 বছর আগে, আমরা একসাথে পড়ছি, এরকমও কয়। তো রসুলের সাথে পরগাতাতে গিয়েছে, এটি কাফেরের কথা। মানুষ আর রসুল কখনোই এক না। মানুষ জন্মায়, রসুল আগমন করে। জন্মানো আর আগমনের বিষয়টা আগে বুঝেন না। মানুষ আল্লাহর না, কিন্তু রসুল আল্লাহর। আল্লাহ নিজেই রসুল, রসুল আল্লাহ। জি, এখন এই রসুলকে মানুষ যখন অনুসরণ করে না, তখন যারা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, রসুলের কাছে মুরিদ হওয়া বায়াত হওয়া নিয়ে তারা ধারে না, তাদেরকে জালিম বলছে। এরপরে আমি এই মানুষদেরকে
কিভাবে হেদায়েতের পথে যেতে হবে সেই বিষয়টা আপনাদের সাথে আগামী পর্বে তুলে ধরব। আজকে আমি এই মানুষ সম্পর্কে আলোচনাটি এখানেই রাখতে চাই। পরিশেষে বলতে চাই যে বা যাহারা ধর্মের নামে অধর্মকে সমাজের বুকে প্রচার করতেছে এবং স্বার্থবাদী ধর্মের প্রচার হচ্ছে এবং বস্তুবাদী ধর্মের এবং সৈনিক ধর্মের প্রচার হচ্ছে, যাহার জন্য সৈনিকের মতো অনুষ্ঠান খুব কড়াকড়িভাবে পালন করেও দুম্বা চুরি, মহিষ চুরি, ছাগল চুরি করার খাসিলত পরিবর্তন হইল না। মসজিদের ইমাম সাহেবরা যদি দুম্বা চুরি আর ছাগল চুরি করে, মোরগ চুরি করে, মানুষের বাড়িতে আগুন দেয়, এটাই ধ্বংসের আলামত। এগুলো থেকে বের হইতে হবে। কেন এগুলো থেকে বের হইতে পারে না? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজি সর্বপ্রকার ফাহেসা থেকে, এই সলাত সংযোগ যোগাযোগ রসুলের সাথে সর্বপ্রকার অপরাধ অপকর্ম থেকে বিরত রাখবে। তাদেরকে কেন রাখতে পারে না? একটা কারণে। সেই কারণটা হইল তারা আনুষ্ঠানিক নামাজ পড়ে কিন্তু দায়মি নামাজ ছেড়ে দিয়েছে। পররে দায়মি নামাজ, নিজ মুকাম চিনে, মুর্শিদ দরে জানো মন, নবীর মিম্বর কোনখানে। না পড়িলে দায়মি নামাজ, সে কি রাজি হয়? কোথায় খোদা, কোথায় সেজদা করেছ সদায়। দায়মি নামাজ ছাড়া স্বভাবের পরিবর্তন আসবে না, নফস মুতমাইন হবে না, নফস তাজাক্কা হবে না। এই দায়মি নামাজের শিক্ষা দেবে ওলিয়ে কামেল। হাজারো ভণ্ডপীরের মাঝখানেও ওলিয়ে কামেল বসে আছে। এই ওলিয়ে কামেল চেনা এবং পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার, বড়ই কষ্ট। তাই পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও যদি সত্য না পাও। বাবা জাহাঙ্গীর। তাই ওলিয়ে কামেল আছে দেখাই ভণ্ড পীর সাইজা বয়ে রয়েছে, মানুষকে ধোকা দিচ্ছে, মনে হয় কত কিছু জানে। তাই আমার বাবা বলছে, কিছু কথা মুখস্থ করে একজনকে হারায় দেওয়া যায়, মনে কি তৃপ্তি পাওয়া যায়? অপকর্ম থেকে বিরত থাকা যায় না। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর আমাকে তার ভাণ্ড থেকে অনেক রহমত দান করেছেন। আমি চিরকৃতজ্ঞ আমার দয়াল মুর্শিদের কাছে। তাই আমি আমার মুর্শিদের কদম মুবারকে এবং আমার মুর্শিদের সমস্ত নূরের আওলাদের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এখানেই রাখলাম।